গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। স্কিন কেয়ার রুটিনের সাথে আমি নতুন একটা জিনিস অ্যাড করেছি, একটা নতুন টোনার, যেটা হচ্ছে সায়নাজের এই টোনারটা, যেটা আমি পারচেস করিনি। আমাকে আমার সামনের পার্লারে, যেখানে আমি গিয়ে একটু আইব্রো বা একটু স্কিন কেয়ার করি, সেখান থেকে আমাকে এটা দিয়েছে প্রথম। মানে এটা যতদিন চলবে ততদিন একটু ইউজ করার জন্য। তো ইউজ করে আমি বেশ কিছুদিন পর তোমাদের সামনে রেজাল্টটা নিয়ে আসলাম। আমার স্কিনটা হেলদি, সফট আর গ্লোয়িং রয়েছে। এটি ইউজ করার কিছু প্রসিজিওর রয়েছে, যেরকম তোমরা মানে এই স্প্রেটা হাতের মধ্যে একটুখানি নিয়ে তাতে জল দিয়ে সেটাকে ভালো করে এরকম ড্যাব ড্যাব করে নেবে স্কিনে। তারপরে কিন্তু ময়শ্চারাইজারটা মাস্ট, তাতে তোমার স্কিন ভালো থাকবে। আমি বলে রাখি, আমার স্কিন কিন্তু ভীষণ সেন্সিটিভ। তারপরে একদম চলে গেলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে ছিল ছাতুর পরোটা আর আলু চচ্চড়ি। তারপর রুটিন আমার এত এত হার্ড ছিল, এত কাজ ছিল, যে ভিডিও করার একটু সময় পাইনি। কিন্তু রাত্রেবেলায় হঠাৎ আমার 10টার সময় ইচ্ছে করলো একটু চিকেন বানাবো। তা সেই চিকেন বানাবো, কিন্তু হঠাৎ আবার এটাও ইচ্ছে করলো যে দীপের জন্য একটু চিকেন বানিয়ে পাঠাবো। তা মানে যেরকম ইচ্ছে সেরকম কাজ, বানিয়ে ফেললাম চিকেন, আর সেটা দীপের জন্য পাঠিয়েও দিলাম। এটা এটা আমি জানতাম না, তাই তোমাদেরকে জানিয়ে রাখি যে র্যাপিডো করে তোমরা যদি কখনো কোনো পার্সেল প্যাকিং করে পাঠাতে চাও, তাহলে সেরকম আলাদা করে বুক করতে হয়। আমরা যাওয়ার জন্য যে র্যাপিডো বুক করি সেটাতে কিন্তু যায় না। তো আমার সেটা ভুলের জন্য আমার পাঠাতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর ওদের বাড়িতে যাওয়ার পর ও কিছুটা ভিডিও করেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি এই ছিল আমার রুটিন। মাঝখানে অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সাথে হয়তো দেখাতে পারি না, তার কারণ এতটাই কাজের মধ্যে থাকে যে তখন ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আমি চেষ্টা করছি রোজ একটু একটু করে ভিডিও দেওয়ার। তোমরা প্লিজ আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।